আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিন্ন রকম পাঠশালায় সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 2 লেসন 3 বি নম্বরে যেটি রয়েছে এই বি নম্বরটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে ট্রু ফলস রয়েছে, সেগুলো বিষয়ে আমরা জানবো। তোমরা যদি অন্যান্য লেসনের ভিডিওগুলো পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, এবং এই লেসন সহ অন্যান্য লেসনের পিডিএফ যদি ডাউনলোড করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। বি নম্বরে বলা আছে, রিড দ্য স্টেটমেন্টস বিলো অ্যান্ড সে ইফ দে আর ট্রু আর ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। নিচের বক্তব্যগুলো পড়ো এবং সেগুলো সত্য না মিথ্যা তা বলো। যদি মিথ্যা হয় তবে সঠিক তথ্য লেখো। এক নম্বর বলা আছে, ফসিল ফুয়েলস আর বার্ন অ্যাট অ্যান অ্যালার্মিং রেট ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। শিল্পায়নের কারণে জীবাশ্ম জ্বালানি অত্যন্ত উদ্বেগজনক হারে পোড়ানো হচ্ছে। এটা কিন্তু ট্রু হবে, ট্রু। অ্যান্সার লিখলাম ট্রু। শিল্পায়নের কারণে জীবাশ্ম জ্বালানি অত্যন্ত উদ্বেগজনক হারে পোড়ানো হচ্ছে, এটা হবে ট্রু। 2 নম্বর হচ্ছে, কোল ইজ দ্য অনলি ফুয়েল ইউজড ফর জেনারেটিং এনার্জি। কয়লাই শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত একমাত্র জ্বালানি। এটার অ্যান্সার হবে ফলস, কারণ শক্তি উৎপাদনের জন্য একমাত্র জ্বালানি কয়লা নয়, অন্যান্য কিছু রয়েছে। কি কি রয়েছে? কারেক্ট অ্যান্সার হবে কোল ইজ নট দ্য অনলি ফুয়েল। অয়েল অয়েল, গ্যাস, সোলার, উইন্ড এটসেট্রা আর অলসো ইউজড ফর জেনারেটিং এনার্জি। কয়লা ছাড়াও তেল, গ্যাস, সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে 2 নম্বরে কি বুঝলাম? শুধু কয়লা নয়, কয়লা ছাড়াও গ্যাস, সৌরশক্তি, বায়ুশক্তি, তেল এগুলোও রয়েছে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে যেটা। 3 নম্বরটা হচ্ছে, অ্যাট প্রেজেন্ট নিয়ারলি 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর ইউজড উইকলি। বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ব্যবহার করা হয়। এটা কি হবে? অ্যান্সার ফলস হবে, ফলস। এখানে বলেছে প্রতি সপ্তাহে 85 মিলিয়ন ব্যারেল। আমরা প্যাসেজে জেনেছিলাম যে প্রতিদিন 85 মিলিয়ন ব্যারেল, তাই না? প্রতিদিন। কারেক্ট অ্যান্সার হবে নিয়ারলি 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর ইউজড ডেইলি। আর ইউজড ডেইলি, নট উইকলি। মানে প্রতি সপ্তাহে নয়, বরং প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ব্যবহৃত হয়। 4 নম্বর বলা আছে, ডিফরেস্টেশন ইজ কজড বাই নেচার। বন উজাড় প্রাকৃতিক কারণে ঘটে। অ্যান্সার হবে ফলস। বন উজাড় প্রাকৃতিক কারণে ঘটে, এটা কি হবে? ফলস, মানে মিথ্যা। কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটা হবে ডিফরেস্টেশন ইজ মেইনলি কজড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস, নট নেচার। বন উজাড় মূলত মানুষের কার্যকলাপের কারণে ঘটে, প্রকৃতির কারণে নয়। নট নেচার, প্রকৃতির কারণে নয়। 5 নম্বর হচ্ছে, ফরেস্ট হেল্প কনজিউম কার্বন ডাইঅক্সাইড গ্যাসেস ফ্রম দ্য এয়ার। বন বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করতে সাহায্য করে। অ্যান্সার হবে ট্রু। তাহলে বন কি করে? বন বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করতে সাহায্য করে। অ্যান্সারটা হবে কি? ট্রু। তাহলে আমরা এই ট্রু ফলস জেনে গেলাম। পর্ব 2 আমাদের শেষ হয়ে গেল এখানে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দাও, এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।